আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? প্রত্যেকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। আর আমি আমার গ্রামে চলে আসছি ঈদ উল ফিতর নামাজ পড়ার জন্য। আর এখন দেখতে পাচ্ছেন আমি আমাদের পারিবারিক অবস্থানে কাজ করছি। এখন দেখতে পাচ্ছেন আমি কবরস্থানের মধ্যে পানি দেব। পানি দেওয়া শেষ করার পরে আমি দেখতে পাচ্ছেন আমি আগরবাতি ধরে দিচ্ছি আমাদের কবরস্থানে। এটা হচ্ছে আমার দাদাদের শুয়েছে জায়গা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন যাচ্ছি আমার ছোট ভাইয়ের কবরস্থানে। এর মধ্যে দেখতে পাচ্ছিলাম যে আমি আমাদের গ্রামের আমাদের বাড়ির সামনে আমাদের দাদাদের শুয়েছে, বড় আব্বারা শুয়েছে জায়গায়। যতটুকু সম্ভব হয়েছে পরিষ্কার করে আগরবাতি জ্বালিয়ে দিয়েছি, পানি দিয়েছি। এখন যাচ্ছে আমার ছোট ভাই শুয়েছে, আমাদের বাড়ি থেকে একটু পশ্চিমে যাচ্ছি। এটা হচ্ছে যে আমাদের পারিবারিক অবস্থান বলতে আমাদের এই জায়গাটা আমরা 5-6 জন মিলে কিনেছিলাম। কিনে পরে আমরা বাড়ি থেকে একটু দূরত্ব হয়ে গেছে, এই জায়গায় আমার ছোটো ভাইকে শোনা হয়েছে আর কি। যাচ্ছি আর কি ওই জায়গায় অবস্থান পরিষ্কার করা হচ্ছে। আমার কাকা গেছে একজন, বাতিজাগুলো যাচ্ছে। অবশ্যই ঈদের দিন ফজরের সালাত শেষ করে পরে যাদের মা বাবা চলে গেছে, ভাই চলে গেছে, অনেক দাদাদের চলে গেছে, এমনি করে অনেক মানুষই চলে গিয়েছে, তাদের কবরস্থানে জিয়ারত করতে যান। অবশ্যই তারা আপনাদেরকে তাকিয়ে আছে। মাহে রমজান উপলক্ষে আল্লাহ তাআলা তাদেরকে একটি মাস জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচিয়ে রেখেছিল। হয়তো এই মাহে রমজানের পরেই তাদেরকে আবার যে জাহান্নামী হয়ে থাকে তাকে জাহান্নামে আবারও পাঠানো হবে। তো সকলে দোয়া করবেন যে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন এই মাহে রমজানে যেভাবে একটি মাস তাদেরকে জাহান্নামের আগুন থেকে নিপুণভাবে রেখেছে। হচ্ছে আমাদের পারিবারিক অবস্থানের পরে যে আমরা যে জায়গাটা কিনেছিলাম, আমরা একত্রিতভাবে 5 জন এই জায়গায় চলে আসছি। এটাই হচ্ছে আমার ছোট ভাই খবর। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইয়ের কবরস্থানে আমি মাটি দিচ্ছি। আমার ছোট ভাইয়ের কবরস্থান যে কবরটা আছে জায়গায় শিয়ালে গর্ত করে ফেলে। দেখতে পাচ্ছেন মুনাজাত করা হচ্ছে আমার ছোট ভাইয়ের কবরস্থানে। আর ওই জায়গায় অনেকজন শোয়া অবস্থায় আছে। এই দেখতে পাচ্ছেন ঈদে যাওয়ার আগে আমাদের যে পারিবারিক কবরস্থান আছে ওই জায়গায় মুনাজাত করার জন্য চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন الصلاة والسلام عليك يا شافع المجنة، الصلاة والسلام عليك يا رحمة الله، لا إله إلا الله محمد رسول الله. بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا رسول الله عليكم، سلام مسلما روح قرآن الجديل أصلح برحمة للعالمين، صلاة رسول الله عليكم، سلام يا حبيب يا نبي، سلام عليك يا رسول، سلام عليك يا حبيب، سلام عليك صلوات الله عليك، جاني رحمة بلاكو سلام، شمع بجمي هداية بلاكو. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا إننا نكون من الخاسرين، رب ارحمهما كما ربياني، رب ارحمهما يا الله رب العالمين। আল্লাহ জিত হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ঈদ উল ফিতর নামাজের জন্য বের হয়ে পড়লাম। রাস্তার মধ্যে দেখা যায় উত্তর বাড়ির ওমর হোসেন আব্বাকে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কোথায় যাচ্ছেন? ঈদের নামাজ পড়তে। কিসে পড়েন? আমপারা পড়েন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে।
একটা ছোট্টকে ছেলে পেলাম। বিশেষ করে এই দিনটা আমরা একটা সময় হয়তো কাটিয়েছি, ছোট্টবেলার দিন, হয়তো আর এই দিনটা এখন আর পাওয়া যায় না। আর এই যে দেখতে পাচ্ছেন সকলে হেঁটে হেঁটে চলে যাচ্ছে ঈদ উল ফিতর নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা কত বড় একটা নিয়ামত। একটি মাস মাহে রমজানের রোজা রাখার পরেই আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন মুসলমানের ঘরে ঘরে ঈদ উল ফিতর নামাজ পড়ার জন্য আনন্দময় গড়ে ওঠে প্রত্যেক মুমিন মুসলমানের ঘরে ঘরে। ঈদ উল ফিতর নামাজ পড়ার জন্য সবাই অধীর আগ্রহী সারিবদ্ধভাবে বসে আছে সকলে। কত সুন্দর লাগছে, প্রত্যেকে নামাজ পড়ার জন্য এসে পড়েছে। কতই না ভালো লাগে। এই লোকটা হচ্ছে আমাদের গ্রামের তারু মিয়া। এখন দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকেই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে যাচ্ছি ঈদ উল ফিতর নামাজ পড়ার জন্য। অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা ঈদ উল ফিতর নামাজ পড়েই ফেললাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে। আর যার কথা না বললেই নয়, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের গ্রামের আলম ভাই চলে গিয়েছেন। ওনার জানাজা নামাজ পড়ার জন্য প্রত্যেকে দাঁড়িয়ে আছে কাতারবদ্ধভাবে। কে জানতো এই ভাই চলে যাবে আমাদের থেকে। আমার কাছে খুব ভালো মানুষ ছিলেন, যে যা দেখতেন অবশ্যই হাসি মুখে কথা বলতেন। আর ভাইয়ের অবশ্যই একটা কথা না বলে নয়, ভাইয়ের চটপটি অবশ্যই প্রত্যেকটা মানুষ খেয়েছি আমরা। অবশ্যই তার জন্য দোয়া করবেন। আলম ভাইয়ের জানাজার নামাজের মধ্য দিয়ে আমাদের এই বছর ঈদ উল ফিতর নামাজ শেষ হয়ে গেল। বিশেষ করে ভাইয়ের কথা বলতে গেলে অনেক মনের মধ্যে কষ্ট লাগে। অবশ্যই প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যেন এই আলম ভাইকে কবুল করে তার কবরে জান্নাতুল ফেরদাউস দান করে। আমার থেকে আলম ভাই চির বিদায় নিয়ে চলে যাচ্ছে, আর কখনো ফিরে আসবে না আমাদের আলম ভাই। প্রত্যেক ভালো থাকেন। আসসালাম।